সেই নাও আমাদের মেইন অবজেক্টিভ ইজ অফকোর্স বাইকগুলো ভাড়া নিয়ে বাইক নিয়ে ঘোরাঘুরি করা, বাট ওইটার পাশাপাশি আমাদের কিছু সাইড মিশনসও আছে। তার মধ্যে একটা ছিল বুকিট বিনতাং নামে জায়গায় যেয়ে কিছু স্ট্রিট ফুড ট্রাই আউট করা, কারণ দিস ইজ লাইক দ্য মোস্ট হ্যাপেনিং প্লেস ইন কুয়ালালামপুর ফর ফুড। এই জায়গাটা সবসময় পুরো মানুষ দিয়ে ভর্তি থাকে, আর এর জন্য আমরা একটু নীরব চুপচাপ জায়গায় যাইতে চাইছিলাম। অ্যান্ড দ্যাট ব্রিংস আস টু আওয়ার নেক্সট সাইড মিশন, গেন্টিং হাইল্যান্ডে যাওয়া। এই যে এতগুলা তারার মাঝখানে মনে হইতেছে না যে ওই জিনিসটা আকাশে ভাসতেছে ছোট্ট একটা টাউনের মতো? ওইটাই হচ্ছে গেন্টিং হাইওয়ে। গেন্টিং হাইল্যান্ডস হচ্ছে একটা অস্থির জায়গা। আই মিন এটা পুরো একটা সিটি যেটা হচ্ছে ৬,০০০ ফিট অ্যাবাভ সি লেভেল। ক্রেজি। আর এই জায়গাটা এতই উপরে, যখন কুয়ালালামপুরে গরম থাকে এই জায়গায় একদম কড়া ঠান্ডা থাকে। এটা ছাড়াও গেন্টিং হাইল্যান্ডস অনেক কারণে ফেমাস। ফর এক্সাম্পল অনেক বড় মল আছে, থিম পার্কস আছে, অ্যান্ড এশিয়ার ওয়ান অফ দ্য বিগেস্ট ক্যাসিনো আছে। বাট অফকোর্স এগুলোতে আমি ইন্টারেস্টেড ছিলাম না। আমি ইন্টারেস্টেড ছিলাম ক্যাসিনোর বাইরে যেসব গাড়ি স্পন করে ওইসবগুলায়। এইসব গাড়ি আর ক্যাসিনো দেখতে দেখতে এসে দেখি আমরা একটা চুনা খাইছি। 120 রিঙ্গিত ভাই। বাট অফকোর্স মালয়েশিয়ায় চুনা খাওয়া আমার জন্য নতুন কিছু না, আর আমরা হচ্ছে ভোরের জন্য ওয়েট করি, কারণ আমাদের মেইন প্ল্যান হচ্ছে গেন্টিং হাইল্যান্ডস থেকে আমরা সানরাইজটা দেখবো। আর ঠিক তখন ভাবতেছিলাম যে গেন্টিং যে কি ক্রেজি একটা জায়গা, এটা আসলে না আসলে বোঝা যাবে না। তাই আমি সবাইকে রেকমেন্ড করবো অ্যাটলিস্ট একবার হলেও গেন্টিং এ আসতে। অ্যান্ড যদি পারেন তাহলে একদম ভোরবেলা হচ্ছে গেন্টিং এর একদম উপরের দিকে থাকবেন, তাহলে হচ্ছে এই সানরাইজটা দেখতে পারবেন। এখানে আসার পরে মনে হইতেছে যে আমি মালয়েশিয়াতে একটা চায়নার ছোট্ট একটা ব্রাঞ্চে আছি। মনে হইতেছে এখনই হচ্ছে মাস্টার স্ট্রিট ফুড এখান থেকে লাভ দিয়ে আসা আমাকে ট্রেনিং শেখাবো। এখন হচ্ছে আমাদের মেইন অবজেক্টিভ, যেটা হচ্ছে বাইক ভাড়া করা। বাট বাইক ভাড়া করার আগে আমার ক্যামেরাটাও ভাড়া করতে হবে, কারণ লাঙ্কাবিতে আমি আমার ক্যামেরাটাও হারাই ফেলছি। জাস্ট দ্য ওয়ান আই লস্ট। অনেস্টলি বাইক রেন্টালের অনেক অপশন ছিল, বাট আমি জানতাম যে আমি কখনো অপরচুনিটি যদি পাই আমি অফকোর্স চালাবো, বিকজ এটা হচ্ছে আমার ফেভারিট 250cc অফ অল টাইম। বাট এটার পাশাপাশিও আই ওয়ান্ট টু ট্রাই আ গুড CF মোটো বাইক, সো দ্যাটস ওয়াই আমরা চুজ করি হচ্ছে CF মোটো 450 SR। আর বাইক রেন্টালে হেল্প করছে আমার প্রবাসী এক ভাই ব্রাদার অর্ণব ভাই, হু অলসো হ্যাজ আ সিক অ্যাস বাইক। বাট এখন ডেফিনেটলি ঘুমাইতে হবে, দেখে মনে হচ্ছে নেশা করে আসছি। রাফসান গন। আমাদের ঘোরাঘুরির স্কেজুল এতই টাইট ছিল যে এখনো দুপুর 12টায়ও আমরা ঘুমাইতে পারি নাই। তাই আমরা কোনোরকম জম্বির মতো হোটেল পর্যন্ত যাই বাইকগুলো নিয়ে, যাতে কোনোরকম একটু ঘুম দিয়ে উঠতে পারি। অ্যান্ড ঘুম থেকে উঠার পরে উই রিয়েলাইজ হোয়াট আর উই ড্রাইভিং। Eating outside next to these babies. What is this? আমাদের আসলে বিশ্বাস হইতেছিল না, আর এটা চিন্তা করে ভালো লাগতেছে যে আমরা আগামীকাল এই বাইকগুলো দিয়ে 700 কিলোমিটার একটা রোড ট্রিপ দিব। বাট তার আগে আমি ইনিশিয়াল ইন্সপায়ার্ড একটা ক্যাফে চেক আউট করতে চাইছিলাম, যার নাম হচ্ছে টোগেয়া। এখানে ইউজুয়ালি সবসময় গাড়ি মিট আপ হয়, বাট এইবার এসে দেখি বাইকস, অ্যান্ড নট জাস্ট এনি বাইকস। Holy shit, bro. What is this, a Skyline R32? And what? R15M? No way. Next to an A-Star 1000RR. Super Duke? Bye. Crazy.
বাই দ্য ওয়ে ওরা কিন্তু এখন এখান থেকে ডিরেক্ট থাইল্যান্ডে যাচ্ছে ইন দিস GS 1300 ক্রেজি। আর আমরাও পরের দিন সকালে আমাদের ট্যুরের জন্য রেডি হয়ে যাই। আর আমরা একা না, আমাদের সাথে হচ্ছে আমার ছোট ভাই নাফে আর প্রিন্সও যাবে। Bro, এটা সাউন্ড না ম্যান, what the fuck? ওরা হচ্ছে আলাদা গাড়ি নিছে এন্ড যেটার মধ্যে হচ্ছে আমরা আমাদের ব্যাগটা হাবি জাবি রাখছি এন্ড দ্যাট মিনস আমরা ফুল ফ্রিডমে হাইওয়েতে আমাদের বাইকসগুলো এনজয় করতে পারবো এন্ড আই ওয়াজ রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু দ্যাট। Four piston, yeah. একটা জিনিস মালয়েশিয়া অনেক ভালো লাগে, এটা হচ্ছে যে আশেপাশে সবাই অটোমোটিভ ইনথুজিয়াস্ট এন্ড আমার কাছে তখন মনে হইতো আমি একদম রাইট প্লেসে ইন দ্য রাইট বাইক। And I can't wait to get on the highways. আমরা হাইওয়েতে উঠে একটা ছোট্ট একটা ব্রেক দিই যেখানে হচ্ছে আমরা সবাই একসাথে রিগ্রুপ করতে পারি। এন্ড একটা জিনিস বুঝলাম যে এই রাস্তায় যতগুলো হাইওয়ে স্টপস আছে সবগুলোতেই অস্থির কিছু বাইক অথবা গাড়ি থাকে এন্ড এইসব স্টপগুলোকে বলা হয় R&R। এন্ড এইসব R&R গুলোতে একটা ট্রাভেলারের যত সব ফ্যাসিলিটি দরকার সবই আছে এন্ড আমরা ডিসাইড করি অল্প কিছু খেয়ে তারপর একবারে রওনা দিতে, কারণ উই হ্যাভ এ বিগ রাইড অ্যাহেড অফ আস এন্ড নট জাস্ট এ রাইড, আমাদের অ্যাকচুয়ালি ছোট্ট একটা রেস আছে, কারণ আমাদের প্ল্যান হচ্ছে আমরা পেনাংয়ে যে সানসেটটা দেখবো। সো উই আর বেসিক্যালি রেসিং এগেইনস্ট দ্য টাইম। পেনাং হচ্ছে এখান থেকে অলমোস্ট 300 কিলোমিটার, 300 কিলোমিটার একদম স্ট্রেইট অ্যান্ড আমাদের গোল হচ্ছে আমরা সানসেটের আগে পৌঁছাইতে হবে। ইনশাল্লাহ লেটস সি। অ্যান্ড মাইলেজ হচ্ছে যদি এমনি চালাই তাহলে 26-এর মতো পাবো, which is pretty nice. বাট অফ কোর্স এইসব বাইক থাকলে মাইলেজের কথা কে চিন্তা করে? First things first, it's time to shake ground in the 8th round. Box battle will break down for the beat, killer rhyme tone. Jump in the cyclone, SC wherever, yes, I know. The bad thing, vaccine, pack red thing, put them up. Lock the vaccine, off the wall, speaking with gorilla tag team. It's sun now, dark down, stuck, they can't breathe. Oh, you know the routine, the demon effect, please don't step. Wanna be one of my pet peeves. The more beef, the better. Sound gay, you all wanna sleep together, okay. আমরা দুজনই ভালোই পেসে আগাচ্ছিলাম এন্ড আমরা অস্থির কিছু সিনিক রাস্তা দিয়ে চালাচ্ছিলাম এন্ড উই ওয়ার মুভিং প্রিটি ফাস্ট, কারণ উই হ্যাভ আ রেস টু ফিনিশ এন্ড যেহেতু আমরা বাইকগুলোর অলমোস্ট লিমিটে চালাচ্ছিলাম তার মানে হচ্ছে আমাদের প্রায় তেলের জন্য দাঁড়াইতে হয়েছে, অলমোস্ট 3 থেকে 4 বার দাঁড়াইতে হয়েছে তেলের জন্য, যেটা অফকোর্স গায়ে লাগে নাই, কারণ এই বাইকগুলা আমাকে সেরা একটা রাইড দিছে অ্যান্ড আই উইল প্রবাবলি নেভার ফরগেট দিস রাইড। অ্যাট ওয়ান পয়েন্ট মনে হচ্ছিল আমরা আসলে একটা মুভির মধ্যে। যদিও আমাদের বিচে এসে সানসেটটা দেখা হয় নাই, বাট ম্যান হোয়াট আ ড্রাইভ ইট ওয়াজ। অ্যান্ড বাই দিস পয়েন্ট বাইকসগুলো একদম হাতে বসে গেছে, মনে হচ্ছিল যে নিজের বাইক, যার কারণে অনেক ইজিলি জ্যামের মধ্যে চাপা দিয়ে বের হয়ে যেতে পারতেছিলাম, উইচ ইজ লিগাল ইন মালয়েশিয়া বাই দ্য ওয়ে। অ্যান্ড ঢাকায় বাইক চালিয়ে ট্রেনিং পাওয়ার পরে আসলে সব জায়গায় চালাতে ইজি লাগে। Bro, you got a loud bike, yeah? You got a problem, yeah? Yeah, bro, you got a shit ass car, bro. Get the fuck out of here. And আমরা হচ্ছে এখন যাব হচ্ছে পেনাং হিলের দিকে, যেটা হচ্ছে একটা সুন্দর একটা স্পট যেখান থেকে পুরো পেনাংটাই মোটামুটি দেখা যায়। অ্যান্ড এই পাহাড়ে উঠতে হইলে একটা ট্রেন নিতে হবে, আই নো, ক্রেজি। অ্যান্ড এইখান থেকে হচ্ছে ক্রেজি ইউ সি। অ্যান্ড ওই যে ব্রিজটা, এটা পুরান ব্রিজ, অ্যান্ড আমরা যে ব্রিজ দিয়ে আসছিলাম ওইটা ওই যেটা, হ্যাঁ। আর আমরা ওই ব্রিজটা দিয়ে হচ্ছে কুয়ালালামপুর ব্যাক করব। আর আমাদের ওয়েদার ফোরকাস্ট দেখাচ্ছিল সামনে অনেক বৃষ্টি পড়বে, তাই আমরা মেন্টালি একটু প্রিপারেশন নেই, একটু কফি খাই, একটু তেল ভরি, আস্তে ধীরে রওনা দিয়ে দিই। Yes, sir. অ্যান্ড অনেস্টলি আসার থেকে যাওয়ার রাইডটা আরো সেই ছিল, কারণ যাওয়ার সময় কিছু অস্থির বাইকস আর গাড়ি দেখছি আমরা, ইনক্লুডিং আ লট অফ ট্যুরার যারা থাইল্যান্ড থেকে রোড ট্রিপ দিয়ে আসতেছে। Africa twin. But look at this weather, bro. Crazy.
বৃষ্টি পড়তেছে বাট লুক none of us was complaining. তখন পর্যন্ত আসলে কমপ্লেন করার মতো কিছু ছিল না, বাট একটু পরে যখন বৃষ্টিগুলো অনেক জোরে গায়ে লাগতেছিল তখন আসলে ব্যথা লাগতেছিল। ভাই ব্যথা লাগতেছে বৃষ্টিগুলা, ব্যথা ব্যথা ব্যথা, ঠান্ডা লাগে। বাইকের টেম্পারেচার 74। ওরে বাইরে ভাই, that was an R1. Oh my god, that's a GSX 1000R. Shit. Oh my god, that's a scooty. অ্যান্ড আমরা ভিজে পুরো চুপচুপে হয়ে গেছি বাই দিস পয়েন্ট, বাট উই ওয়ার এনজয়িং সো মাচ। কারণ যত রাস্তা আগেতেছি তত আস্তে আস্তে বৃষ্টি কমতেছে আর তত সিনিক রুট শুরু হইতেছে। বৃষ্টির জন্য কিছু ব্রেক দিয়েছিলাম যাতে একটু শুকায় যায়, অ্যান্ড অস্থির একটা সানসেট দেখলাম। বাট ওই পাশে দেখেন আবার গোসল করা লাগবে একটু পরে। এখনো প্রায় 200 কিলোমিটারের মতো। হোয়াট আ ড্রাইভ! ধুমায় বৃষ্টি শুরু হয়ে গেছে আবার, কি এক অবস্থা। বাট ভালোই লাগতেছে। তেল নিছোস? একটা বিড়ি খাই, ওনার থেকে একটা বিড়ি চাই, আমরা তো বাইকার। তুই এত ক্যাজুয়াল কেন? ব্রো থ্যাংক ইউ সো মাচ, তেরি মাকাসি। ও ব্রো, ওয়ান ইজ ফাইন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আসলে লয়ে গেল একটা, দুইটাই দিত না, উনি পরে আসলে দুইটাই দিছেন। অ্যান্ড আমরা কিছুক্ষণ আড্ডামাড্ডাও দিছি। অ্যান্ড টার্নস আউট উনি আর ওনার কিছু ফ্রেন্ডরা মিলে থাইল্যান্ড থেকেই আসতেছে রোড ট্রিপ দিয়ে। অ্যান্ড ইনফ্যাক্ট উনি আমাদেরকে যে সিগারেটটা দিছে এটাও থাইল্যান্ডের একটা সিগারেট। অ্যান্ড আমরা ফাইনালি কুয়ালালামপুরে ঢুকে গেছি। ওহ, মনে হচ্ছে বাসায় চলে এসেছি। আর এই যে চিটাগং গেট, এটা দিয়ে হচ্ছে বুঝায় যে আমরা কুয়ালালামপুর আসছি। ওই যে অ্যাট দিস পয়েন্ট আই ওয়াজ ভেরি টায়ার্ড, অ্যান্ড এর কারণে হচ্ছে আমি কয়েকবার রাস্তা ভুল করি। রাস্তাগুলো আসলে একটু কনফিউজিং লাগে। আমি মানে আবার ভুল রাস্তা আসছি। ও মাই গড ভাই, 13 মিনিট আসছিল, আমি এখানে 30 মিনিটে গেছি গা। আই হাই, কই আগে পড়লাম। শিট, বাট ইটস ওকে। ক্রেজি ক্রেজি। ও যে পুরা স্কাইলাইনটা। একদিক দিয়ে রাস্তা ভুল করে ভালোই হয়েছে, কারণ লুক এট ওয়্যার আই অ্যাম, এখান থেকে পুরা কুয়ালালামপুরের স্কাইলাইন দেখা যাচ্ছে। আই থিঙ্ক একদিক দিয়ে রাস্তা ভুল করে ভালোই হয়েছে, একটু পার্সোনাল কিছু টাইম কাটাতে পারতেছি উইথ ZX25R, one of my dream bikes. আর স্যাডলি পরের দিন আমাদের বাইকগুলো জমা দিয়ে দিতে হয়। বাট অফকোর্স যাওয়ার আগে একটু শুনে নিলাম লাস্টবারের মতো। মিস দিস সো মাচ। বাইকগুলো জমা দেওয়ার পরে নিজেকে অনেক লুজার মনে হচ্ছিল, তাই হচ্ছে আমরা একটা উবার নিয়ে হোটেলের দিকে যাই, বিকজ ওই দিন রাতেই হচ্ছে আমাদের ফ্লাইট। আর যেতে যেতে চিন্তা করছিলাম যে মারদেকা কত বড়। আই মিন আই নো দ্যাট এটা ওয়ার্ল্ডের সেকেন্ড টলেস্ট বিল্ডিং, বাট এটা কুয়ালালামপুরের অলমোস্ট সব রাস্তা থেকে দেখা যায়। ইট ইজ অ্যাবসোলুটলি ইনসেইন। নো ওয়ান্ডার মালয়েশিয়া সাউথ ইস্ট এশিয়ার ওয়ান অফ দ্য রিচেস্ট কান্ট্রি, বাট আনফর্চুনেটলি উই আর নট। আমরা আমাদের বিউটিফুল পেন্ট হাউস থেকে বের হয়ে যাই অ্যান্ড হালকা টুকটাক শপিং করি। অলদো শপিংয়ের জন্য কোনো বাজেট ছিল না, বিকজ অলরেডি ট্যুরে অনেক টাকা খরচ হয়ে গেছে, আর তার থেকে বেশি টাকা চুনাও খাইছি, অ্যান্ড এটার ইফেক্ট আমি ঢাকায় যেয়ে পাবো ফর শিওর। বাট আপাতত আমরা নাফাকে বিদায় দেই, অ্যান্ড প্লেনে উঠতে না উঠতেই মনে হইলো ডিরেক্ট দেশে এসে পড়ছি, অ্যান্ড আই ফেল্ট রাইট অ্যাট হোম। দেশে আয় পড়ছি, ডিরেক্ট দেশে আয় পড়ছি। ঠিক মতো মালয়েশিয়াকে বিদায় দিতে পারলাম না। আর ঢাকায় আসার পরে বুঝছি যে এই ট্রিপটা ওয়াজ ফাইন্যান্সিয়াল ডিজাস্টার আমার জন্য, কারণ আমার কাছে মাত্র 150 টাকা ছিল আর 2টা রিঙ্গিত ছিল। অ্যান্ড অ্যাট দিস পয়েন্ট মনে হচ্ছিল যে পুরো ট্রিপটাই একটা ড্রিম ছিল, অ্যান্ড হোয়াট আ ড্রিম ইট ওয়াজ।